ইরানের সাথে চলমান যুদ্ধ কখন শেষ হবে সে সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আলোচনার মাধ্যমে নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার ৮ই মার্চ ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট একথা জানান। তিনি বলেন, পারস্পরিক এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ অবসানের সিদ্ধান্ত নেবেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার মনে হয় এটি পারস্পরিক কিছুটা হলেও। আমরা কথা বলছি, সঠিক সময়ে আমি সিদ্ধান্ত নেব, তবে সবকিছু বিবেচনায় নেওয়া হবে। সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তিনি এবং নেতানিয়াহু যদি নেতৃত্বে না থাকতেন তবে ইরান এতক্ষণে ইসরায়েলকে ধ্বংস করে দিত। তিনি বলেন, ইরান ইসরায়েল এবং এর চারপাশের সবকিছু ধ্বংস করতে চেয়েছিল। যুক্তরাষ্ট্র ইরানে হামলা বন্ধ করলেও ইসরায়েল তেহরানে হামলা চালিয়ে যেতে পারে কিনা জানতে চাইলে ট্রাম্প এমন সম্ভাবনা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন, এ ধরনের কোনো পরিস্থিতির প্রয়োজন পড়বে বলে তিনি মনে করেন না। ইরান যুদ্ধ কতদিন চলতে পারে সেটার সময়সীমা নিয়ে ট্রাম্প নির্দিষ্ট করে কিছুই বলেনি। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট শুক্রবার বলেছেন, ওয়াশিংটন আশা করছে এই যুদ্ধ 4 থেকে 6 সপ্তাহ স্থায়ী হবে। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের এই বক্তব্যকে মধ্যপ্রাচ্য সংকটে ইসরায়েলের ওপর ওয়াশিংটনের প্রভাব এবং একই সঙ্গে নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন। ট্রাম্প বারবার উল্লেখ করেছেন, বর্তমান সামরিক অভিযানের মাধ্যমে ইরানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব হয়েছে। একই সাক্ষাৎকারে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির নিয়োগ প্রসঙ্গে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শুধু বলেন, দেখা যাক কি হয়। এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা তার অনুমোদন ছাড়া বেশি দিন টিকতে পারবে না। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে তিনি বলেন, তাকে ইরানের নতুন নেতা নির্বাচনে অবশ্যই আমাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে, তা না হলে তিনি বেশি দিন টিকতে পারবে না। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।